হুম, আমরা গ্রামের জমি দেখার জন্য আসছি আজকে। যাচ্ছি সামনে ভাইয়ার জমি দেখতে যাব। ওকে, এটা কি? ওকে, সিম গাছ। হ্যাঁ, সাবধান সাবধান। আপনি এটা পালং শাক না? এটা হলো পালং শাক আর হলো ওই যে এটা হলো ধনিয়া। ও, দেশিটা। হ্যাঁ, হুম, ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ, একটা ছোট ভিডিও করতেছি। এটা পেঁয়াজ। না, ওটা রসুন। ও, রসুন। কোনটা পেঁয়াজ? ও, পরেরটা পেঁয়াজ। এই তোমার সাথে ভিডিও তো এখান থেকে দেখান লাগে। হ্যাঁ, 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 দাঁড়াও, এটা আলু তোলা ভিডিও দেখাই। হ্যাঁ। এটা কি আলু, মিষ্টি আলুর গাছ না? না, এটা গোল আলু। ও, গোল আলু, দেশি গুলা। হুম, দেখি হয়েছে না এমনি উঠাচ্ছে? এই যে দেখো। ও, এটা বড় হয়ে গেছে। হুম, আরো বড় হবে না? না, বেশি রাখা যাবে না, আচ্ছা। কারণ এগুলো হলো খাবে, ওই যে ইঁদুর খাচ্ছে। ইঁদুরও চলে আসে এখানে খাওয়ার জন্য? প্রচুর খায়। আহ, ঠিক আছে। এগুলো কি মানে বগুড়া বা রংপুরে স্পেশাল কোনো জাত, নাকি সব জায়গায় এটা হয়? হতে পারে। এটা চেহারা একটু সুন্দর বেশি, তো কেমন যেন কত সহজে গোলাপি গোলাপি গাছ দেখা যাচ্ছে। উঠতেছে না? হ্যাঁ, মানে টান দিয়ে খুব সুন্দর করে আমাদের মেজো ভাই টান চায়নারা দিয়ে খুব সুন্দর করে উঠাই ফেলতেছে। চায়নারা যেমনটা উঠায় না, দেখতে ভালো হ্যাঁ, লাগে হ্যাঁ। সেরকম। এই যে এখানে একটা, ওই যে নিচে একটা রয়ে গেল। হুম। আচ্ছা, কতদিন পরে হারভেস্ট করতে হয়? এটা হলো 50 থেকে 60 দিন। 50 থেকে 60 দিন। এই যে নিচে আছে, কিন্তু এই যে এখানে অনেক কয়টা আছে। আচ্ছা, এগুলা পরে বাছাই হবে। আমি ওকে, শুধু দুই একটা দেখাচ্ছি যে, স্যাম্পল। হ্যাঁ, এই যে আমরা এখান থেকে জমি থেকে এখন আলু উঠাচ্ছে মেজবা ভাই। হুম। আহ পুরাই আরিস, চেহারাটা অসাধারণ, হ্যাঁ? তাই না? মানে একবারে কালারটা সেই, মানে না দেখলে বোঝা যাচ্ছে না যে আর কত মানে সহজ কত সহজেই গাছ থেকে দেখাচ্ছে। খুলে পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে, দুই হ্যাঁ, তিনটে ঝাঁকা দিলে 2 দিনে ঝাঁকি দিলেই। আসলে আমাদের মানে কৃষিকাজে খুব কম টেকনোলজি ইউজ হয় তো, মানে যেটা ওই বাইরের দেশের লোকজন খুব করে, আমরা কিন্তু এটা খুবই কম করি। তো এই কারণে আমাদের ফলন টলন থেকে শুরু করে অনেক কিছু মনে হয় কম পাই আমরা। ইঁদুর কি এই আলু খায়? হ্যাঁ, প্রচুর খায়। আচ্ছা, ওকে। এই যে এখানে ইঁদুর খাইছে। অলরেডি খাইছে এখানে? এরকম এই যে এই পাশে গেছে, হুম, হুম। একটা নিয়ে গেছে। আমি হলো ওই গর্তটা করছি, ওখানে এক গর্ততে 10 কেজি আলু বের করছি। গর্ত থেকে 10 কেজি আলু পাওয়া গেছে? 10 কেজি সর্বনাশ। পুরো জমিতে এরকম মানে গর্ত হয়ে আছে ইঁদুরের? গর্ত আছে। আচ্ছা। এই আলুগুলো বাজারে এখন কত করে কেজি এখানে? এখানে কত হবে? 30 টাকা। মাত্র? কিন্তু ঢাকায় তো এই আলু প্রথম কথা তো চোখে পড়ে না, খুব কম পড়ে। আর পড়লেও তো এগুলো এখন এই বাজারেও মানে এই শীতের বাজারেও 100-120 টাকার নিচে এগুলো আলু হবে না। হুম। দেখতেও সুন্দর লাগে, হ্যাঁ, একদম। খুবই, কি সুন্দর টান দিলে বের হয়ে যাচ্ছে, হুম, ঝাঁকি দিলে সবগুলো পড়ে যাচ্ছে, শেষ। এই ইঁদুরগুলো কি অনেক বড় বড় ইঁদুর? দেখা করে দিই। ও, এখনো চোখে পড়েনি? না, আচ্ছা, বড় ইঁদুর ছাড়া তো এত বড় আলু ক্যারি করে নিয়ে যাবে কেমনে? হুম, হুম, বড় ইঁদুরই হওয়ার কথা। হুম, অনেকগুলো হয়ে গেল, 5 কেজি হয়ে গেছে, হ্যাঁ, প্রায় তাই না? প্রায়। হুম। এই জমিতে পুরাটাই আলু ছিল না? না, এই 4 শতকে। হ্যাঁ। হুম। আচ্ছা, এখন শুধু এটা থাক আপাতত। হুম। এটা এখন উঠাচ্ছি না, এদিকে আসো। যে আলু উঠানো শেষ, এখন কোথায় যাবো আমরা? এই যে হুম। এটা হলো রসুন। হ্যাঁ, রসুনের গাছ। এটা রসুন, এটা হলো মা আব্বা গাছছে।
ওইটা। আমার অ্যাবসেন্সে ব্যস্ত ছিলাম। হুম, হুম। আর এটা হলো পেঁয়াজ, এটা হলো ফুল দেখতে পেঁয়াজ। তো একই রকম। না ওই পাতাটা হলো ফাটানো আর এটা গোল পাতা। ও আচ্ছা, কাছে না গেলে বোঝা যাবে না। আচ্ছা, এই পাতাটা হচ্ছে গোল, এটা হচ্ছে পেঁয়াজ। ও আচ্ছা। হুম, এটা হচ্ছে অ্যাঙ্গেল। আচ্ছা, এই হচ্ছে পার্থক্য রসুন আর পেঁয়াজের। এগুলো উঠাবেন কবে ভাই? এটা তো হলো এখন এটা গোল। উঠায় অন্য জায়গায় গাড়বো। ও আচ্ছা, এটা চারা। এটা চারা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এদিকে আসো। ওকে, নেক্সট। এগুলা হলো এগুলা হাইব্রিড আলু। এটা কি মানে দেশি মানে খাওয়ার আলুগুলাই? খাওয়ার আলুগুলো যেগুলো হলো বড় বড় যেগুলো হয়, হুম, হুম, এটা এমনি খাওয়ার আলুর থেকে কয়েকটা গাড়ছি। হুম, এগুলা পরে আরো প্রায় মাস খানেক বা 15 দিন পরে উঠবে ওকে। মোটা মোটা। ওই যে হল্যান্ডের আলু বলি যে আমরা যেগুলা। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আর এটা হলো তোমার রান্ধুনি? না, তাহলে? এটা গাজর। এই হ্যাঁ, গাজর গাছ। আচ্ছা, রান্ধুনি কি পাওয়া যায় এখন এদিকে? জানি না। দেশি গাজর না? আর এই রসুনটা হলো শুলি করা, এটাতে মানে বড় হয়। কি বড় হবে? রসুনের মানে রসুনটা বড় হয় আর ওটা ওই পাশেটা ছোট হয়। আচ্ছা। এটার শুলি করা স্পেস ফাঁকা ফাঁকা। হুম, হুম। মানে এক একটা গাছের এই যে পাতাগুলা কি বড় বড় হচ্ছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে পাতা। এই পাতাগুলা এটা দেয়া হবে, এখন শুধু পানি দিতে হবে একটা, তাহলে হবে। ওকে। আচ্ছা এখন কথা হলো এই যে মিষ্টি আলু, এটা হ্যাঁ, মিষ্টি আলু। এটা আমি এখনো উঠাই নাই, আচ্ছা, কারণ টেস্ট করতে চাচ্ছি। আচ্ছা। কেমনে করব? একটা উঠাই টেস্ট করতে হবে এখন হইছে কিনা আসলে। হ্যাঁ, এটা কি ম্যাচিউর হওয়ার সময় হয়ে গেছে? তাও জানি না। এটা তো জীবনে প্রথম করছি। আচ্ছা, এটা আমি প্রথমে করছি আর ওই যে পেঁয়াজে ওই দুটো, এই দুটো আমি এবার প্রথম করলাম। ওকে। এজন্য আমার কোনো এক্সপেরিয়েন্স নাই যে আসলে এটা কখন কিভাবে, কতদিন পরে এমনি সাধারণত কতদিন পরে করতে হয়? তাও জানি না। না জেনে লাগাই দিছেন? এই আল্লাহ! যে বাইর হয়েছে। এখন তো আর উঠানোর সময় না। হ্যাঁ? উঠাচ্ছেন না তো এখন আর নাকি? দেখি খেতে চাচ্ছি। মিষ্টি আলু না? হুম, ওকে, তো দেখা যাচ্ছে না, মনে হয় নাই। চেহারা নাই। আছে কিন্তু একবারে উঠাইতে হবে। মানে গাছ কি একটাই তো না আলাদা, আলাদা? না, আলাদা আলাদা। আচ্ছা। এই যে এইভাবে তুলতে হয়, যেটা হলো এই যে এখানে। হুম, হুম। অনেক নিচে হয় না? হুম, আদৌ হয়েছে কিনা তা জানি না। হুম। মনে হয় তো নাই। আছে, 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 আছে। আছে, ও আছে। আছে। আরে ইস! অনেক বড়, বড় তো। না আরো হবে মনে হয়। হায়, এখনো পুরা হয় নাই। না আরো হবে। আরো হবে, হ্যাঁ। এই যে এটাও আরো হবে। হুম, 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 এই যে। ও এটা অনেক বড় হইছে। হুম, 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 হুম। অনেক বড়। এটা অনেক কিন্তু আরো হবে বোঝা যাচ্ছে। আরো হবে, হ্যাঁ। হুম, আরো বড় হবে। বড় হলেই উঠায়েন। এখন উঠান যাবে না, তাই না? না, এখন উঠানোর দরকারও নাই। উঠুক। ম্যাচিউর স্টেজে পৌঁছাক ওই। হুম। আচ্ছা, তো মিষ্টি আলু মানে খাওয়ার জন্যই তো দিছেন না? হ্যাঁ খাওয়ার জন্য। এই যে সুন্দর ৩ টা মিষ্টি আলু দেখা যাচ্ছে। ২ টা গাছ থেকে। আচ্ছা, এদিকে আসো। এটা হলো সিম, হুম, এটা হলো লাউ, আশিস, তার সাথে হলো মিষ্টি কোনো আছে। ওকে। ওই যে মিষ্টি কোনো জ্বালা আছে না, হুম, ওগুলো ক্যামেরায় আসবে না। ওটা অনেক ভেতরে মনে হয়। এই যে যেখানে জ্বালা আসছে এগুলো মিষ্টি কদুর, হুম, হুম, এই যে এখানে আসছে, হুম। এই যে এখানে একটা আসছে। কিভাবে? এটা তো অনেক বড় হবে না? হ্যাঁ অনেক বড় হবে, প্রায় 8-10 কেজি হবে। আপনি তো ছোট্ট একটা জায়গার মধ্যে সব চাষ করে ফেলছেন। এই যে এগুলো হলো চারা মিষ্টি করু, এগুলো হলো 20 কেজি করে হবে এগুলো গাছে। মানে এক একটা? একটা মিষ্টি করু, হ্যাঁ। আচ্ছা তারপরে এদিকে আসে। ঢেঁড়স এতদিন খাইলাম, আচ্ছা। এখন ঢেঁড়স ধরতেছে এই যে, একটা দেখা যাচ্ছে। ওই যে মানে এখন হলো পানি দিতে হবে শুধু। এখনো ধরবে? হ্যাঁ এই যে দেখো না অনেক জ্বালা আসছে, এই যে, হ্যাঁ, হ্যাঁ, এখনো তো অনেকগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে। ফুলকপি আছে। এটা বাঁধাকপি, ও, ফুলকপি।
ফুলকপি আছে, কপি খাওয়া বাঁধাকপি। শেষ, ওই যেগুলা খাওয়া শেষ করছি। এখন কয়েকটা বাঁধাকপি আছে। উম, এরকম ৪-৫ শতাংশ জমি থাকলে নিজে চাষ করলে নিজেই সব সবজি আচ্ছা, তারপর খাওয়া অনেক সম্ভব। কিছু তো এই যে দেখো, হ্যাঁ। এই যে এগুলাতে হুম। পিঁয়াজ, ওই যে ওদিকে পিঁয়াজ ছিল, পিঁয়াজগুলো উঠাইছে, এই যে পিঁয়াজগুলো উঠাইছে আজকে। হুম। এখনো কিছু আছে, তুলে তুলে খাবো। হুম। তারপর হলো টমেটো, এই যে টমেটো এগুলা হয়েছে। হুম। আচ্ছা, একটা জিনিস বলেন, পাশের জমিগুলোতে তো ধান হইছে। আপনি কি মনে করে এই জায়গায় এত সবজিগুলা লাগাই ফেললেন? এটাতে তো ধান হবে না, এটা হলো মানে পানির ব্যবস্থা নাই, আচ্ছা। এই জন্য ধান করা ডিফিকাল্ট। আর হুম। সবজির জন্য এই জমিগুলো, উঁচু জমিগুলো সবজির জন্য বেটার। আচ্ছা, এটা একটু যেটা হচ্ছে একটু উঁচু ওই জন্য না? হ্যাঁ, হ্যাঁ। তারপর হলো টমেটো তো আপনার পাকতেছে। টমেটো, তারপর ওই হচ্ছে একটা টমেটো পাকতেছে। আচ্ছা, হ্যাঁ, মরিচ আছে, এই যে মরিচ। হ্যাঁ, মরিচ দেখা যাচ্ছে। তারপর হরেক রকম শাক ছিল, যে খাইতে খাইতে শাকের গাছ বড় হয়ে গেছে। কি শাক এটা? এটা হলো নাপা শাক। ও, নাপা, হ্যাঁ নাম শুনছি, খাওয়া হইছে। আর এদিকে লাল শাক, সবুজ শাক অনেক ছিল, এটা খাওয়ার পর এগুলা হুম। মরে পড়ে গেছে। আর এই যে বেগুনের গাছগুলা কিন্তু কেমন না, চেহারাগুলা বাজে হুম। চেহারা। হুম। হুম। তারপর প্রতি হাটে 10 কেজি করে ওঠে এখানে, মানে মানে বিক্রির জন্যই ওঠে 10 কেজি। সর্বনাশ। মানে সব প্রতি মানে কতদিন পর পর তাহলে প্রোডাকশন হয়? এই যে 4-5 দিন পর পরে। ৪-৫ দিন পর পর ১০ কেজি হয়ে যায়? হ্যাঁ, এবং এর মধ্যে খাওয়া হয়। হ্যাঁ। অথচ গাছের চেহারা অত্যন্ত বাজে। হ্যাঁ, মানে যত্ন, মানে ওই যে লোকাল বেগুনগুলা না হ্যাঁ, যেগুলো? লোকাল গুলো। হুম। তার মানে একটা গাছ কি অনেকবার ফলন দেয়? হ্যাঁ, দিতেই আছে, ওকে। অনেক ফলন দেয়। ভালোই বাগান করছেন এইটুকুর মধ্যে। হ্যাঁ, লাউ তো মনে করে এ যাবৎ প্রায় হুম। 40 পার হয়ে গেছে। ৪০ পিস 40 মানে পার হয়ে প্রায় 45 পিস করছি। তার মধ্যে লাউ। 30 পিসের মতো মানুষকে দিছি। আচ্ছা, খাওয়াই সৌজন্য কপি। হ্যাঁ, তার মধ্যে শুধুমাত্র সুমি বলছে যে আমার লাউটা সিদ্ধ হয়নি। বাকি 29 জনেই বলছে যে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আচ্ছা। এই হলো কাহিনী। একটা সুন্দর ফুলকপি দেখা যাচ্ছে, মাত্র হচ্ছে এটা না? এটা আরো অনেক বড় হবে না? হ্যাঁ, অনেক বড়। কেবল তো এটা শুরু হলো। এই যে ওটা দেখো কেবল। হ্যাঁ, খুবই সুন্দরভাবে ভেতরে হচ্ছে, এটা আরো অনেক বড় হবে বোঝা যাচ্ছে। এই যে এখানে বেগুন আছে। হ্যাঁ, যেটা বেগুন, বেগুন, বেগুন। ঠান্ডা পড়তেছে না একবারে, কুয়াশা শুরু হয়ে গেছে দূর দিয়ে। কুয়াশা দেখা যাচ্ছে। এই যে দেখো নিচে জ্বালাগুলা। ওই যে হুম। বেগুনের জ্বালা। এগুলো তো কত ১০ দিনের মধ্যে বড় হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ। এই যে বহু জ্বালা আছে। হুম। শুধুমাত্র এর পানি দিলে এটা আরো বেগুন দ্বিগুণ হবে। যদি পানি দেওয়া যায়। কিন্তু আমি এখন পর্যন্ত পানি দেইনি। এখন পর্যন্ত দেন নাই? একদমও দেইনি। আরেকটা বিষয় হচ্ছে যে ফুলকপিগুলা খাইছি। হুম। কারণ এগুলা আবার নতুন করে এগুলা ছোট, ছোট ফুলকপি হয়েছে। এগুলো যদি ঠিকঠাক পরিচর্যা হয়, এগুলা আবার সুন্দর রান্না করে খাওয়া যায়। আচ্ছা। হুম। ফুলকপি বড়, বড় ছিল। হুম। আমরা ঘুরতে, ঘুরতে এক মাঠে আসছিলাম। এখানে দেখলাম সবজিগুলো। ওই একটা পাওয়ার টিলার দূরে দেখা যাচ্ছে। ওইটা যাচ্ছে। আর অনেকদিন থেকে গ্রামে আসা হয়নি। একেবারেই গ্রাম যেটাকে বলে। আমরা গ্রামে আসছি। সেই গ্রামের একটা আ ক্ষেতে আসছি। এই ক্ষেতে মূলত বিভিন্ন রকম সবজির সাথে আপনাদেরকে একটু পরিচয় করায় দিলাম বা দেখালাম গাছগুলো কেমন হচ্ছে বা হয়, সেগুলো এখানে। আর আ সাথে শীতের মধ্যে গ্রামের অনুভূতি বা গ্রামের যেই পরিবেশ অসাধারণ। আপনি দূরে দেখা যাচ্ছে বিস্তীর্ণ কুয়াশাগুলো পড়তে শুরু করছে গ্রামে যেরকম হয়। এই পুরোটাই ফসলের জমি, মূলত ধান ক্ষেত। আর এই অংশটুকুতে আ সবজি ক্ষেত, মূলত বিভিন্ন রকম এখানে সবজি আছে। আজকের মতো আমরা এই সবজি ক্ষেত থেকে এই আলু, সেই আলু, যে আলু একটাকে তোলা হলো, সেই আলুর সবজি ক্ষেত থেকে আজকের মতো এখান থেকেই বিদায়। ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে কোনো একটা বিষয় না। আমরা এখানে একটা পাখি দেখতে পাচ্ছি। এই পাখিটা আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি। এই পাখিটা ঠিক জানি না উড়ছে কিনা। অনেকক্ষণ থেকে দেখতেছি ও ঘুরতেছে এখানে। ওকে, ওকে। হ্যাঁ।
কৃষক ফসলের ক্ষেত থেকে আজকের মতো বিদায়। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।